আসসালামু আলাইকুম। আমি ছোট সংসার চ্যানেল থেকে আয়েশা আফরিন বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, আর প্রায় 7-8 দিন পরে আবার চলে আসলাম। তো এর আগে যেহেতু আমি গত ভিডিও দিয়েছি তখন আর কি বলছিলাম যে আমি রেগুলার হব। তো আসলে চেষ্টা করছিলাম, রেগুলার হওয়ার জন্য পারিনি। ছেলেমেয়ের পরীক্ষায় যে ডিসেম্বর মাসে শেষ হলো, এরপর আবার নিজের কিছু একটু ঝামেলা পড়ে গেলাম। তো আসলে সব দিক একসাথে সামলানো যায় না। আর যেহেতু সব কিছু আমারই সামলাতে হয়, আর বাবা যেহেতু দূরে থাকে, তো সেই জন্য পারতেছিলাম না। তো এই জন্য কিছুদিন গ্যাপ যায়। তো এইভাবে আমার আর একটা সপ্তাহ আছে, এরপর আমি এই ঝামেলা থেকে আর কি মুক্ত হয়ে যাব ইনশাল্লাহ। এরপর আবার আপনাদের সাথে প্রতিদিন হাজির হব, রেগুলার হবে ইনশাল্লাহ। আর আমি তো এমনিতে 3 দিন পর পরে ভিডিও দেই, আর আজকে দিলাম। চিন্তা করলাম আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে আছে, যেহেতু আমি রেগুলার থাকতে পারতেছি না। তো আসলে জানি না আমার আপু ভাইয়ারা আমার ভিডিও দেখবেন কি না। যদি আমার আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা আজকে একটু ভালো লেগে থাকে, তাহলে একটু বলবো যে একটা লাইক দিয়ে দিন, আর চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই তো এদিকে একটু বাইরে বের হয়েছিলাম, তো সেই সময় চিন্তা করলাম যে তাহলে কিছু নিয়ে যাই। তো সবজি ওর সাথে নিয়ে আসছি, আর কিছু এই যে এদিকে যে গ্রোসারি আইটেমও নিয়ে আসলাম। তো আর যে বললাম না যে সবই তো আমার সামলাতে হয়, তো এই জন্য চেষ্টা করি একটু একটু করে সব কিছুই গুছ করে রাখা। কি করব আর, এই জন্য। আর ইউটিউবে তো অনেক দিন পর্যন্ত ভিডিও দিতে পারি না ঠিকঠাক মতো, এই জন্য অনেক খারাপ লাগতেছিল। আর আপু ভাইয়াদের কথা তো মনে পড়তেই ছিল, কিন্তু কি করব আর। তো যাই হোক, আজকে আর একটি বেশি বড় না, একটা ছোট ভিডিও নিয়েই চলে আসলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর এই তো এদিকে এই যে কিছু চিপস নিয়ে আসলাম, সেগুলো একটু ভেজে নিলাম। তো আর এই তো এগুলো তো বাচ্চাদের খাবার, ওরা তো এগুলো পেলেই খুব খুশি। আর এগুলোই যে আমার ছোট কাকা আসছিল আবার, তো কাকা নিয়ে আসছিল। তো ছোটো কাকা আমার কিছুদিন আগেও, এর আগে আর একদিন আসছিল, তো উনি এসে আর কি একদিন ছিল শুধু, এরপরে চলে গেছে। তো এরপরে আবার আসছে। তো আসছে ওনার একটা দরকারি কাজে, উনি কিছু ফার্নিচার কিনবে কাকা ঢাকার থেকে, তো ওই জন্যই আসছে। তো ফার্নিচার কিনে আবার দোকানে বার্নিশ করার জন্য রেখেও দিয়েছে, তো আগামীকালকে নিয়ে যাবে ট্রাকে করে। তো সেই জন্য আর কি একটু রাতে আবার এদিকে একটু রান্নাবান্না করতেছি, যেহেতু কাকা একাই। তো এদিকে আবার কাকা আর কি সকালেই চলে যাবে, যেহেতু ওই যে ফার্নিচার কেনার সাথে সাথে লোকদের আবার বলে দিয়ে আসছে যে ওনরা জানে বার্নিশটা একটু সুন্দর করে করে রাখে, যেহেতু সকালে যাবে গ্রামের বাড়িতে। তো সেই জন্য ওনরা আবার ওইভাবে করেই কাজটা করতে আসে। তো দেখা যায় রাতে করে রাখলে সকাল সকাল শুকিয়ে যাবে, এরপরে ট্রাকে ভরে ঠিকঠাক মতো আবার নিয়ে যেতে পারবে। তো সেই জন্য কাকার থাকবেও না, তো ওই জন্য একটু ভাবলাম রাতেই রান্না করি। আর কারেন্টে রান্না করতেছি এখন, কি করব, আবার ওয়েট করতে ভাল লাগে না, চুলায় কতক্ষণে রান্না করব। তো সেই জন্য কারেন্টেই রান্নাটা বসিয়ে দিলাম। তো এই তো এদিকে হয়ে গেছে। তো গরুর মাংস দিয়ে আলু রান্না করেছি, আর হলো আরও রান্না করছি টুকটাক। আর এই তো একটু বেশি করে আলু দিয়ে দিলাম গরুর মাংসতে, আর আমি তো এমনিতেই আলু খেতে খুব ভালোবাসি। যাই হোক, আর এই তো এদিকে আবার এই যে কাকা বাইরে থেকে আসলো, বিকেলে একটু বাইরে গেছে, তো আসার সময় আবার গ্রিল নিয়ে আসছে। আর আমার কি বলবো, আমার বাচ্চা ছাড়া সবাই এরকমই, এখন পর্যন্ত তারা যে ভাইরা যে মিল, তারপর আমরা যে ভালোবাসা পাচ্ছি তাদের কাছ থেকে, এটা আমাদের ভাগ্য অনেক ভালো। আমার সব কাকারাই, তাদের কাছে মনে হচ্ছে আসলে আমরা এখনও বাচ্চা, সেই বড় হয়নি মনে হয় না। আসলেই তারা মনে করে যে আমরা এখনও সে বাচ্চা, অথচ আমাদের ছেলে মেয়েও কিন্তু এখন কত বড় বড় হয়ে গেছে। আর আমার আব্বা যেহেতু বড়, তো আমরা 2 বোন ছিলাম প্রথম। আর সেই সময় আমার অন্য কাকাদের ওরকম কোনো ছেলে মেয়ে ছিল না, আমরাই ছিলাম সবার প্রথম। তো সেই জন্য হয়তো বা তাদের কাছ থেকে একটু বেশি ভালোবাসা পাচ্ছি, আর এখন পর্যন্ত সেই ভালোবাসাটা পাচ্ছি। আর এমনি তো বাবা মা চাচা চাচি, এদের কাছে আসলে মনে হয় না যে ছেলে মেয়ে কখনো বড়, সবসময় মনে হয় তাদের কাছে সেই ছোটই। এরকমই হয় আসলে, সবার ক্ষেত্রে এইটাই হয়। বাবা মার কাছে কখনো সন্তান বড় বড় হয় না, মনে হয় তাদের কাছে সে বাচ্চাই এখনও। তো যাই হোক, এই তো এদিকে সবই অল্প অল্প করে করে নিলাম।
যেহেতু কাকা একা মানুষ আর ওরা তো খাবেই না রাতে, যেহেতু ওই যে নাস্তা খেয়েছে রাতে। আর আমার ছেলে মেয়ে নাস্তা খাওয়ার পরে রাতে আর কখনই ভাত খেতে চায় না। দিকে একটু এই তো আমরা খেয়ে নেব। আর একটু পোলাও করেছি মানে গাজর দিয়ে, আর গাজর দিয়ে পোলাও করলে সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, কালারটা কিন্তু সুন্দর হয়। তো এই জন্য আমি একটু গাজর দিয়ে করি, যেহেতু শীতের দিন আর এখন কিন্তু গাজর টাজর সব কিছুই পাওয়া যায়। তো এই তো আজকে আসলে ভিডিওটা বেশি আর বড় করব না, ছোট ভিডিওই রাখবো। তো যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা যায় অনেক সময় ভিডিওতে কথা বলার সময় ভুল ত্রুটি হতে পারে, বলা যায় না। তো যাই হোক, আপনারা মনে কিছু করবেন না যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো খেতে খেতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানেই শেষ করলাম।